ভাই? 2 দিন ধরে ওনাকে নিয়ে ফেসবুকে এত টিপাটিপি কেন হচ্ছে? ও তাহলে উনি আওয়ামী লীগের একজন নেত্রী। শুধু নেত্রী না, একজন মেয়র, সাবেক মেয়র। যেহেতু আওয়ামী লীগের এখন চলতেছে টালমাটাল অবস্থা, তাই এখন এই আপু সরি এই ডার্লিং কে নিয়ে হচ্ছে টানা হ্যাচড়া। বাই দ্য ওয়ে, ডার্লিং এর নাকি লিংক ভাইরাল হইছে। আস্তাগফিরুল্লাহ, এইসব কথা এখন মুখে আনাও পাপ। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানতে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো চলো শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই আছো নাইস। এই সুন্দরী আপুটা হলো কুমিল্লার সাবেক মেয়র। তার গরম গরম ভিডিও দেখে সবাই খেয়ে গেছে ক্রাশ। এভাবেই সে হয়ে গেছে জাতির নতুন বাস, সরি ক্রাশ। পোলাপাইন ক্রাশ খাবেই বা না কেন? কি নেই তার মাঝে? রূপে গুণে রস একদম পরিপূর্ণ। তোমরা কি খেয়াল করছো আওয়ামী লীগের বড় বড় নেত্রীরা কিন্তু সুন্দরী হয়, আর নেতা গোপিছনে ঘুরে বেড়ানো মেয়েগুলো হয় পেতনি। তাদের থেকে রানু মণ্ডলও ভালো। ইনি হচ্ছে তাবাসসুম বাহার সূচনা। তিনি কুমিল্লার একজন সাবেক মেয়র। যেহেতু তার দল এখন মাইনকার চিপায় পড়ছে, সেহেতু এখন পোলাপাইন তাকে নিয়েও মজা নিতেছে। ফেসবুকে তার হট হট পিক গড়াগড়ি খাচ্ছে। তার রূপের আগুনে সবাই জ্বলে যাচ্ছে। ক্রাশ খাও, ভালো কথা, কেউ না করে নাই, কিন্তু তোমরা তার ফেক নুড, ফেক স্ক্যান্ডাল এইগুলা বানাইতেছো কেন? মানে একজন নেত্রীর যখন ক্ষমতা ছিল তখন তাকে নিয়ে কথা বলার সাহসও কেউ পাইতো না। এখন ক্ষমতাও নাই, সম্মানও নাই, এইগুলা না জেন জিটের সাথে যায় না। হ্যাঁ গালি দাও, বাজে কথা বলো, কারণ আওয়ামী লীগ যেহেতু গালি দিতেই পারো, কিন্তু তার ফেক নোংরা ভিডিও বানিয়ে তাকে হয়রানি করার মানে কি? ভিডিওগুলো আসল হইলেও একটা কথা ছিল, আমি কিছুই বলতাম না। আসলে আমাদের দেশ সংস্কার হয়েছে সত্যি, কিন্তু ইন্টারনেট এখনো সংস্কার করা হয় নাই। মানুষের হোগায় কত কারেন্ট থাকতে পারে, একটা মেয়ের ছবি কেউ খেয়ে দিতে দ্বিধা করে না। তারা আসলেই ছাত্রলীগের বংশধর। তো এখন আসল কথায় আসি। সূচনা আপুর যেই নোংরা নোংরা ভিডিওগুলো দেখতেছো না, সেইগুলো আসলে ফেক, এআই দিয়ে তৈরি করা হয়েছে। একটা মেয়েকে এইভাবে আর হয়রানি কইরো না, এইগুলার জন্য দেশ সংস্কার করা হয় নাই। হ্যাঁ আওয়ামী লীগ বলে 2-4টা গালি দিতেই পারো, কিন্তু এইভাবে একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলো না। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, নামটা মনে আছে তো?